ডিমের এরকম একটা রেসিপি সামনে থাকলে এক প্লেট ভাত বা রুটি যা কিছু থাকবে সব কিছু এক মুহূর্তেই সাবার হয়ে যাবে। তাই তো আজকে এই ভাপা ডিমের রেসিপিটা রান্না করেছি। আশা করি সবার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। ডিমের এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার বান্ধবী রান্নার একটা ফেসবুক পেজ আছে মালিহা রিফ্লেকশন, সেখান থেকে শিখেছিলাম। অনেককেই দেখেছি ভাপা ডিমের এই রেসিপিটা একেবারে হুবহু কপি করে নিয়েছে। আমি আবার হুবহু কপি করতে পারি না, তাই ভাইরাল এই ভাপা ডিমের রেসিপিতে আমি আমার মতো সবকিছু অ্যাড করে নিয়েছি। প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি করে নিয়েছি। তারপর ডিমটাকে ভাপে বসানোর আগে সামান্য কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি করে কেটে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য চিলি ফ্লেক্স ও গরম মশলার গুঁড়া ও 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে 6টা ডিমের সাথে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। একটা স্কোয়ার শেপ বক্সে সামান্য তেল ব্রাশ করে তারপর সম্পূর্ণ ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। উপরে একটা ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিয়েছি যেন ভিতরে পানি যেতে না পারে। যখন বক্সটা বসালাম তখন দেখলাম যে পানির প্রেসারে নড়ে যাবে, এর জন্য উপর থেকে একটা শিলনোড়া দিয়ে খুব ভালোভাবে টাইট করে দিয়েছি। মিডিয়াম আছে ভাপা ডিমটা হতে প্রায় 20 মিনিট সময় লেগেছে। তারপর ডিমটা নামিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং বক্সের মধ্যেই স্প্যাচুলা দিয়ে যখন নিচ থেকে চাপ দিয়ে উঠাচ্ছিলাম তখন ইজিলি উঠে যাচ্ছিল। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা ফ্রাই প্যানে করব। তারপর এর মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 2টা তেজপাতা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন একটা আলু ছোট ছোট করে টুকরা করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি কয়েকবার কষিয়ে নিব। প্রথমে আমি এখন আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর যখন এর থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি আবার টমেটো কুচিগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডিমের যে কোনো রেসিপিতে মশলাটা ভালো করে কষানো হলে ডিমের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবং খেতে অনেক বেশি মজা লাগে। আমি ডিমের যে কোনো রেসিপি রান্না করলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর ডিমটা রান্না করি। তারপর আলু আর টমেটো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম টুকরো টুকরো ডিমগুলো এখন সবগুলো একসাথে দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। ডিমের মধ্যে আমি একটু পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 গ্লাস গরম পানি দিয়ে রান্নাটা বসিয়ে দেব। এটা রান্না হতে এখন 5 থেকে 7 মিনিটের বেশি লাগবে না। ডিমটা কষানোর সময় কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন পানিটা বলক তুলে আসার পর আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। রান্নার শেষে এখন আমি এর মধ্যে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। গতকাল রাতে ভাপা ডিমের এই তরকারিটা আমাদের রাতের খাবার ছিল। আমরা সবাই রুটি দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।